সুমাইয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলাম। সুমাইয়াকে লিপ কিস করছি আর সুমাইয়া আমাকে খামচে ধরছে। এক পর্যায়ে সুমাইয়ার শাড়ি খুলে ফেলে ওর উপর শুয়ে পড়লাম। সুমাইয়া আমাকে বলছে, কি করছো তুমি? আদর করছি, তোমাকে দেখতে পাচ্ছ না? আমার ভয় করছে, যদি ব্যথা পাই। আদর করলে কেউ ব্যথা পায় নাকি? অনেক ভালো লাগবে তোমার। আমার আদরের দরকার নেই। আমি বান্ধবীদের কাছে শুনছি আদর করলে অনেক ব্যথা পাওয়া যায়, আর ব্যথা পেলে আমি চিৎকার করে কান্না করি। এই না, একদম চিৎকার করবে না। পাশের রুমে ভাইয়া ভাবি আছে, তারা কি ভাববে? তুমি কি বোকা? আচ্ছা, চিৎকার করব না। তাহলে তুমি আমাকে আদর করবে না, আর আমি ব্যথার পাবো না। তাহলে তো চিৎকার করব না, আর ভাইয়া ভাবি শুনতে পাবেন না। সুমাইয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। নিজের বউয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না দেখছি। এই মেয়েটা যে এত বোকা কেন বুঝি না। এরকম চলতে থাকলে আমার আর বাবা হওয়া লাগবে না। কি হলো, চুপ করে আছো কেন? মন খারাপ আমার। কেন, কি হয়েছে? তুমি আদর করতে দিবে না, তাই মন খারাপ। আচ্ছা, আদর করো, কিন্তু আমি যেন ব্যথা না পাই। সুমাইয়ের কথা শুনে আমি কিছুটা খুশি হলাম। এই সুযোগ সুমাইয়াকে কাছে পাওয়ার, কিন্তু প্রথমে ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। সুমাইয়াকে উত্তেজিত করতে হবে। সুমাইয়ের ঠোঁটে কিস করতে লাগলাম অনেকক্ষণ ধরে। মাঝে মাঝে ওর ঠোঁট কামড় দিয়ে ধরে রাখছে। সুমাইয়া দীর্ঘ শ্বাস নিচ্ছে। আস্তে আস্তে ওর গলায়, ঘাড়ে কিস করতে লাগলাম। সুমাইয়া এবার কেমন যেন হয়ে যাচ্ছে। আমার মাথা খামচে ধরে রাখছে। সুমাইয়ের বুকের সাথে আমার মাথা চেপে ধরছে। আমি আস্তে আস্তে ওর নাভিতে হাত বোলাতে লাগলাম। আমি বুঝতে পারছি সুমাইয়া এখন কি চাচ্ছে। আমি সুমাইয়াকে আদর করা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে দুজনে গোসল সেরে নিলাম। আমি খেয়াল করলাম সুমাইয়া আমার দিকে তাকাচ্ছে না। খাবার টেবিলে সুমাইয়া আমার সাথে তেমন একটা কথা বলেনি। বুঝতে পারলাম রাতের ঘটনার জন্য লজ্জা পাচ্ছে। আমি সুমাইয়ার আগেই রুমে এসে পড়লাম। সুমাইয়া রুমে আসতে ওকে জড়িয়ে ধরে ওর গলায় কিস করতে লাগলাম। আহ, ছাড়ো, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। দরজা আটকে দিয়ে সুমাইয়াকে বললাম, আটকে দিয়েছে, এখন আর কেউ দেখবে না। আমার বউকে আমি ইচ্ছে মতো আদর করব। রাতে আদর করে মন ভরেনি? না, ভরেনি। এখন আবার আদর করতে ইচ্ছে করছে। এভাবে দরজা আটকে দিলে কেন? বাসায় সবাই কি ভাববে বলো তো? যা ভাবার ভাবুক, আমি আমার বউকে আদর করছি, তাতে কার কি সমস্যা? আমার সমস্যা আছে। আমি তো লজ্জায় কারোর সামনে যেতে পারবো না। যেতে হবে না, তুমি শুধু আমার সামনে থাকবে, আর আমি তোমাকে আদর করব। রাতে যা করছো তা কি আদর ছিল না? জানি না, এখন আবার আদর করব। সুমাইয়ের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলাম। এভাবে কিছুক্ষণ লিপ কিস করলাম। এই কামড় দিলে কেন ঠোঁটে? আমার ইচ্ছে হয়েছে তাই। সুমাইয়া হাসতে লাগলো। আমি ওকে আবার লিপ কিস করতে যাব, তখনই ও বলল। ওই আম্মু। আমি ভয় পেয়ে সুমাইয়াকে ছেড়ে দিলাম। আর সুমাইয়া এই সুযোগ দরজা খুলে চলে গেল। যাওয়ার আগে হেসে বলল, রাতে দেখবো কত আদর করতে পারো। আর হাতে খাবার খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। সুমাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি বুঝতে পারছি সুমাইয়া ইচ্ছা করে দেরি করে আসছে। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। ওর হাতে একটা দুধের গ্লাস। সুমাইয়া আমার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল, এটা খেয়ে নাও। বাসর রাত গতকাল গেল, আজ আবার দুধ কেন? প্রতিদিন খাবা, কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আমি দুধ টকো খেয়ে বললাম। তা সকালে কি বলেছিলেন মনে আছে? কিছু বলেছিলাম বুঝি? আমি সুমাইয়ের দিকে আগাচ্ছি আর সুমাইয়া পেছনে যাচ্ছে। এক পর্যায়ে দেয়ালে আটকে গেল। আমি সুমাইয়ের পেটে হাত রাখতেই চোখ বন্ধ করে নিল। সুমাইয়ের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে। ওর নিঃশ্বাস আমি শুনতে পাচ্ছি। হঠাৎ সুমাইয়া আমার ঠোঁট কামড়ে ধরলো। কিছুক্ষণ পর সুমাইয়াকে কোলে তুলে নিয়ে শুয়ে পড়লাম। তারপর যা হবার তাই হলো। আমার বউটা ভয় পেয়ে গেছে। এখন তো প্রতিদিন করতে পারবো, আর ভাইয়া ভাবেও চিৎকার শুনতে পারবে না।